হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। তোমরা জানো আমরা ফাংশনের উপর অঙ্ক করছি। অলরেডি ফাংশনের আমরা বেশ কয়েকটা অঙ্ক করে ফেলেছি। আজকেও আমরা ফাংশনের উপরেই অঙ্ক করব। এরপর আমরা লিমিট চ্যাপ্টারে চলে যাব এবং এটা সবই ক্যালকুলাসের আন্ডারে। তোমরা আমাদের প্রত্যেকটা লেকচার ভিডিও শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং আমাদের পরবর্তী লেকচারগুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তোমাদের যা যা অসুবিধা লাগবে তোমরা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমাকে জানাবে। আমরা ফাংশনের একটা অঙ্ক বোর্ডে লিখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো লেখা আছে ফাংশন অফ এক্স সমান এক্স। এখানে আরো কথা লেখা আছে, হোয়ার এক্স মানে এই ফাংশন অফ এক্স এর ভ্যালু ডিনোটস দ্য গ্রেটেস্ট ইন্টিজার। গ্রেটেস্ট ইন্টিজার অর্থাৎ ফাংশন অফ এক্স এর নর্মাল ভ্যালু যাই হোক না কেন, আমাদের এখানে যে অঙ্কটার মধ্যে ডাইরেকশন দেয়া রয়েছে সেটা বলছে সেটা যেন একটা ইন্টিজার হয়। অর্থাৎ ফ্র্যাকশন হলে সেই ফ্র্যাকশনগুলোকে তুমি বাদ দিয়ে দেবে। এবং ইন্টিজারটা এমন হবে সেটা যেন কখনোই এক্সের যে ভ্যালুটা নেব তাকে এক্সিড না করে যায়। ডাজ নট এক্সিড। আমাদের প্রশ্ন, ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন। এখানে তোমাকে ফাংশনের ভ্যালুটা চাইনি, প্রশ্নটা জানতে চেয়েছে এর রেঞ্জ কি হবে। রেঞ্জ মানে হচ্ছে ফাংশন অফ এক্স এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হতে পারে। আর ডোমেন মানে হচ্ছে এক্স এর মান আমরা কি কি দিতে পারি। আমরা কতগুলো আমাদের কাল্পনিক ভ্যালু দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করছি, তারপর তোমাদেরকে জিনিসটা বোঝাবো, তোমরা দেখো ধরতে পারো কিনা। মনে করো আমি এখন সলিউশনের দিকে যাচ্ছি। এই ফাংশনটার f2 কত আমি বের করতে চাই। তার মানে আমি এরকম লিখব, এর ভ্যালু হলো 2। আমি এক্স এর মান বসিয়েছি এবং ফাংশনটার ভ্যালু 2 বেরিয়েছে। এটা এক্স এর মানকে এক্সিড করলো না, এর অ্যান্সার হলো 2 একটা ইন্টিজার। মনে করো এফ 2.01 বসালাম, তার মানে 2.01, অর্থাৎ এটার উত্তর 2.01ই হবে। কিন্তু এখানে ডাইরেকশনে লেখা আছে ফাংশনটার ভ্যালু হবে একটা ইন্টিজার, যে ইন্টিজারটা এক্সের ভ্যালুর থেকে এক্সিড করবে না। অর্থাৎ এটার উত্তর 2.01 হলেও এর উত্তর হবে 2, কারণ এটা একটা ইন্টিজার যে ভ্যালুটা 2.01 থেকে বড় নয়। মনে করো ফাংশন অফ 1.99, তার মানে 1.99, এর উত্তর 1.99ই ফাংশনের ভ্যালু।
কিন্তু ডাইরেকশন অনুযায়ী হতে পারে 1 অথবা 2। আমি যদি 2 নিই তাহলে উত্তরটা এক্সের ভ্যালুর থেকে বেশি হয়ে যাচ্ছে, যদি 1 নিই তাহলে উত্তরটা এক্সের ভ্যালুর থেকে কম হয়ে যাচ্ছে। সুতরাং এর উত্তর হবে 1। আমি যদি ফাংশন অফ -1 নিই তাহলে এর উত্তর হবে -1 সমান -1। এটাও একটা কিন্তু ইন্টিজার। আমি যদি ফাংশন অফ -3 নিই তাহলে এর উত্তর হবে -3। আমি যদি, এখন পর্যন্ত বুঝতে পেরেছো, আমি যদি ফাংশন অফ -1.29 নিই, এইবারে অঙ্কটার একটু প্যাচ শুরু হচ্ছে। তুমি আমাকে বলবে -1 অথবা -2, হবে না। দেখো কি করে করছি। আমি লিখলাম -1.29, এইটাকে আমি লিখছি জাস্ট পরের যে নাম্বারটা রয়েছে -2 প্লাস 0.71। দেখো এইটা আর এটা মিলে এই ফিগারটাই হচ্ছে। এটাকে আমি একটু কায়দা করে ব্রেক করে লিখলাম। এইটা যা লেখা আছে সেটাই বসিয়েছি, সেটাকে কায়দা করে ব্রেক করলাম। 2.074 মানে এটার উত্তর হবে -2। -2 -1.29 এর থেকে -2 ছোট। যদি তুমি নাম্বার লাইনে বসাও, এখানটা যদি 0 থাকে, এখানটা যদি তোমার -1.29 থাকে, এখানটা যদি -2 থাকে, এই ভ্যালুটার থেকে এই ভ্যালুটা ছোট। কিন্তু এটা ইন্টিজার নয়, এটা ইন্টিজার। আমি যদি এইটা নিতাম তাহলে কিন্তু সেটা এর থেকে বড় হয়ে যেত। তাই দেখো উত্তরটাকে কায়দা করে লিখলাম -2 প্লাস 0.71, তারপর এদের মধ্যে যেটা ইন্টিজার আছে সেটাকেই দিলাম। বলো বুঝতে পারলে কিনা? ঠিক আর একটা দেখাচ্ছি। ফাংশন অফ -3.04, তার মানে -3.04। এটাকে কিভাবে লিখছি দেখো, -4 প্লাস 0.96 সমান উত্তর হলো -4। এখানে এক্স এর যে মানগুলো আমি বসালাম সেগুলোকে বলা হয় ডোমেন। তার রেসপেক্টে ফাংশনের যে ভ্যালুগুলো পেলাম 2, 2, 1, -1, 3, -2, -4, এইগুলোকেই বলা হচ্ছে রেঞ্জ। তাহলে এটাকে আমি যদি এখন ডিসিশনের জন্য একটা সংক্ষেপে লিখতে চাই, যেখান থেকে আমরা ডিসিশনে আসতে পারবো, সেটা আমি এখন লিখে দেখাচ্ছি।
উই মে রাইট ফাংশন অফ এক্স 0 হবে if 0 থেকে x বড় অথবা সমান কিন্তু 1 থেকে ছোট। ফাংশন অফ এক্স এর ভ্যালু 1 হবে ইফ 1 থেকে সমান অথবা বড় x হবে কিন্তু 2 থেকে ছোট। এটার ভ্যালু -1 হবে ইফ -1 সমান অথবা তার থেকে বড় হবে কিন্তু 0 থেকে ছোট হবে। ফাংশন অফ এক্স এর ভ্যালু -2 হবে যদি -2 এর থেকে বড় অথবা সমান কিন্তু -1 এর থেকে ছোট হবে। -2 আর -1 এর মধ্যে -1 বড়, 2 ছোট। এটার ভ্যালু -3 হবে ইফ -3 সমান অথবা তার থেকে বড় যদি হয় আর এক্স এর ভ্যালু -2 এর থেকে ছোট হবে। অর্থাৎ ফাংশন অফ এক্স এর ভ্যালু কি হতে পারে সেটা আমি এখানে লিখলাম। এই লেখা থেকে এই লেখাটা ভালো করে বোঝো। 0 হবে এক্স এর ভ্যালু যদি 0 থেকে বড় অথবা সমান হয় কিন্তু 1 থেকে ছোট হবে। ফাংশন অফ এক্স এর ভ্যালু 1 হবে যদি এক্স এর ভ্যালু 1 থেকে বড় অথবা সমান হয় কিন্তু 2 থেকে ছোট হয়। এইভাবে এই লেখাগুলো লেখা আছে। তার মানে আমরা ডোমেনের ভ্যালু দেখো যা ইচ্ছা তাই দিতে পারি, কিন্তু ফাংশনের ভ্যালু যা ইচ্ছা তাই হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি? ডোমেন অফ দিস ফাংশন is whole real number. That is R মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে। এটা ডোমেনের ভ্যালু হতে পারে, কিন্তু রেঞ্জ যেটা আমাদের পরীক্ষায় চেয়েছে, রেঞ্জ consist of integer plus integration plus integer 0 minus integer, that is range of the function is 0 হতে পারে,
প্লাস মাইনাস 1 হতে পারে, প্লাস মাইনাস 2 হতে পারে, প্লাস মাইনাস 3 হতে পারে, এইরকম যা ইচ্ছা হতে পারে। দিস ইজ দ্য অ্যান্সার। যেটা বলেছিল ফাংশনটার ভ্যালু এক্সের যা ভ্যালু তাকে এক্সিড করবে না। আমি যে উদাহরণগুলো দিয়েছি তোমরা ভালো করে স্টাডি করে দেখবে, তার মধ্যেই রয়েছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আমি আর একটা অঙ্ক করছি। আমি প্রথম দিন থেকে তোমাদেরকে বলে আসছি ফাংশানের অঙ্ক মানে হচ্ছে যে ফাংশানটা দেওয়া রয়েছে সেখানে মান বসাবে, মান বসিয়ে যা ভ্যালু বেরোবে সেটাই তার উত্তর, জাস্ট মান বসানোর অঙ্ক। এবার কিছু কিছু সেখানে ডাইরেকশান দিয়ে দেয়, সেই ডাইরেকশান অনুযায়ী তোমাদেরকে অঙ্কটা করতে হবে। আগের অঙ্কটাও ঠিক তাই ছিল, মান বসিয়ে যা পাচ্ছি সেটাই উত্তর হওয়া উচিত ছিল, কিন্তু ডাইরেকশান ছিল যে ফাংশানের উত্তরটা হবে একটা ইন্টিজার, যে ইন্টিজারটা এক্সের থেকে এক্সিড না করে। তাই আমাদের একটু কায়দা করে অঙ্কটা করতে হয়েছিল। এই অঙ্কটা ততখানি কঠিন নয়, খুব সোজা অঙ্ক। দেখো আমাদের এরকম একটা দেয়া রয়েছে ফাংশন অফ এক্স সমান মড, এটাকে বলে মড, মড এক্স মাইনাস 3x। এই মডের মানে হচ্ছে তুমি শুধু ডিজিটটা নেবে, সে প্লাস চিহ্নই হোক আর মাইনাস চিহ্নই হোক, প্লাস চিহ্ন দিয়ে ডিজিটটা নেবে, আর কিচ্ছু না। তাহলে তো অঙ্কটা খুব সোজা হয়ে গেল। আমি এখন সলিউশনটা করে দিচ্ছি। ফাংশন অফ -2, দেখো মড চিহ্ন যেমন আছে দেব, -2 যেমন আছে দেব, মাইনাস দেব, 3 দেব, ইন্টু -2 দেব, এক্সের ভ্যালু বসালাম। এবার এটা সিম্পলিফাই করবো, এখানে কোনো কিছু রেস্ট্রিকশান নেই। মডের নিয়ম অনুযায়ী এটা উত্তরটা হবে +2, মাইনাস আর মাইনাস গুণ করে হলো প্লাস, 3 আর 2 গুণ করে হলো 6, অর্থাৎ এর উত্তর হলো +8। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তবু বললাম যারা যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি লাস্ট মুহূর্তে আবার বলে দিচ্ছি, ফাংশানের অঙ্ক হচ্ছে মান বসানোর অঙ্ক। মান বসিয়ে যে উত্তরটা বেরোবে সেটা ডাইরেকশান অনুযায়ী ভালো করে পড়বে, প্রশ্নটা যেটা বলছে সেই অনুযায়ী উত্তরটা লিখবে। আজকে এই মুহূর্তে আমার ফাংশানের অঙ্ক শেষ হয়ে গেল। আগামী দিন আমরা লিমিট চ্যাপ্টারটার মধ্যে এন্ট্রি করব। তোমরা প্রত্যেকটা ভিডিও পরপর দেখবে।